মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ফের এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল পুলিশ। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ রঘুনাথগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহালদার পাড়া বাঁধ এলাকায় হানা দেয়। সেখান থেকে সন্দেহভাজন অবস্থায় ধরা পড়ে এক বাংলাদেশি যুবক। ধৃত যুবকের নাম মজিদ শেখ। তার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রামনাথপুর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে তাকে চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত সন্দেহে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবককে থানায় নিয়ে আসা হয়েছে এবং বুধবার তাকে আদালতে তোলা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় এই ধরনের অনুপ্রবেশ চোরাচালান রুখতে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলেই পুলিশ জানিয়েছে। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? বাংলাদেশ। বাংলাদেশে কোথায় বাড়ি? কোন জায়গা বাড়ি? রামনাথপুর। হ্যাঁ, রামনাথপুর। কিভাবে এলে? নদীতে হেলে। নদীতে কিসের জন্য এসেছিলে? গরু পাচার করতে এসেছিলে? কারা ডেকেছিল? বলো, কারা ডেকেছিল? নামটা জানি না, নাম কোথায় এসেছিলে? বরজুমলা এসেছিলে? কে ডেকেছিল? কে ডেকেছিল? নামটা জানি না। তাহলে কোথায় ছিলে? বরজুমলার কোথায় ছিলে? পিছনে বসে। কি নাম তোমার? হ্যাঁ, মজিদ। বাংলাদেশের কোন জায়গায় বাড়ি বললে? রামনাথপুর। একটা বাংলাদেশিকে ধরেছে পুলিশ, সে বিষয়টা দেখে আমরা আমাদের পেট্রোলিং করার সময় আমরা দেখলাম কি একটা বাংলাদেশি মানে স্মাগলিং করছিল। আমাদের আমরা ইনভেস্টিগেশন করবো, একটা কেসও আছে, বাড়ি বাংলাদেশে আছে, আমরা পেয়েছি, ফার্দার ইনভেস্টিগেশন চলছে। আমরা যেরকম আইনগতভাবে তার নাম যাকে নাম ওর মজিদ শেখ, চাঁপাইনবাবগঞ্জের বাংলাদেশ। টহলদারি চলাকালীনই পুলিশ দেখতে পাবে। পেট্রোলিং করার সময় আমরা কি অবস্থা তাকে ধরেছি, ওরা স্মাগলিং করছিল, ওই উদ্দেশ্যেই এখানে